নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি রেসিপি। আর দেখুন বন্ধুরা, এখানে আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হবে। আর এইভাবে আচার বানিয়ে আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন আম শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা মন চাইলে এই আচার বানিয়ে রাখলে ইচ্ছা খুশি খেতে পারবেন। আপনারা অনেক রকমভাবেই আচার বানিয়েছেন, তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় 2 কেজির মতো আম নিয়েছি। তবে আজকে আমি সম্পূর্ণ 2 কেজি আমের আচার তৈরি করব না, এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী আম কেটে নেব। যেহেতু এই আমের আটিটা শক্ত হয়ে গেছে তাই খোলা সহ আমি দুভাগ করে প্রথমে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পর আমি খোসাটা ছাড়িয়ে নেব। তবে খোসাটা এমন ভাবে ছাড়াতে হবে যেন এই আমের গায়ে এতটুকু সবুজ অংশ লেগে না থাকে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই মাঝের এই সাদা অংশটা বাদ দিয়ে দেব। সাদা অংশটা বাদ দেওয়ার পর এইভাবে আমি দুটো ভাগ করে আবারও কেটে নিয়েছি। যেহেতু আমগুলো ছোট তাই আমি এইভাবে কেটে নিয়েছি। একই রকম ভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী আম কেটে নেব। এখন আমি আচারটা তৈরি করার জন্য এখানে প্রায় 600 গ্রামের মতো আম কেটে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি জল নিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই লবণ জলের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। আমগুলো এইভাবে লবণ জলে দেওয়ার পর আমি মিনিট 10 এইভাবে রেখে দেবো। এইভাবে রেখে দেওয়ার ফলে লবণ জলে এই যে আমের মধ্যে যে কষটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। দেখুন এইভাবে হাত দিয়ে কচলাতে কচলাতেই কতটা কষ বেরিয়ে গেছে। এখানে আমি আমগুলো 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর আবারও আমি পরিষ্কার জলে আমগুলোকে ধুয়ে নেব। আমগুলো আবারও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই আমের মধ্যে যে জল লেগে রয়েছে এটা একটা সুতির কাপড়ে দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টার জন্য রোদেও রেখে দিতে পারি। আমি পরিষ্কার কাপড় দিয়ে এই আমগুলো থেকে জলটা ভালো করে এইভাবে মুছে নেব। আমগুলো থেকে আমি জলটা পরিষ্কার করে মুছে নিয়েছি। এদিকে আচারটা তৈরি করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে 600 গ্রাম চিনি আমের জন্য এখানে নিয়েছি 400 গ্রাম চিনি। যেহেতু আমটা একটু টক রয়েছে, এখন চিনির মধ্যে দেবো অল্প একটু জল। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবো।
আমি এখানে বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাধারণ লবণও দিতে পারেন। আর আদাটা দেওয়ার কারণে এর সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা। এই চাট মশলাটা দিলে এটা খেতে ভীষণই মুখরোচক হবে। তবে যে কোনো লবণই দেন না কেন পরিমাপ বুঝে দেবেন। চাট মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখানে আমটার মধ্যে চিনি শিরাটা কত সুন্দরভাবে ঢুকে গেছে আর আমটাও কতটা স্বচ্ছ দেখাচ্ছে। যেহেতু আমি এই আচারটা সংরক্ষণ করে রাখবো, সেই জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। তবে ভিনিগারটা বেশি দেবেন না, তাহলে কিন্তু টক ভাবটা বেশি হয়ে যাবে। তবে খুব বেশি ঘাঁটাঘাঁটি করা চলবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, চিনি শিরাটাও ঘন হয়ে এসেছে। এই আচারটা গরম অবস্থায় একটু পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। আর এখানে আমগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এইভাবে আচার বানিয়ে আপনারা যে কোনো কাচের বয়ামে রেখে দিলে সেটা কিন্তু 1 বছর পর্যন্ত কিছুই হবে না, খুবই ভালো থাকবে। তবে এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়ামে ভরতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।